হলদিয়া ছেড়ে চলে যাচ্ছি আজকে কলকাতায়। কলকাতায় তিনটে এসি সমস্যা ছিল, কাস্টমার ফোন করে বললো, তাই গেলাম কলকাতা। যেখানে কাজ করতে যাচ্ছি এটা হলদিয়া থেকে প্রায় 130 কিলোমিটার দূরে, মানে কলকাতার কসবা বলে একটি জায়গা, ওখানটায় যাচ্ছি। ওখানটায় কাস্টমার ফোন করেছিল, অনেকগুলো এসির প্রবলেম আছে ওখানে। প্রথমে নেমে গেলাম আমরা সাঁতরাগাছি জংশন, ওখান থেকে কলকাতার বাস ধরে যাবো কাস্টমার বাড়িতে। কারণ ট্রেনে থাকার পরে আমাদের খুব জোর খিদে লেগে গেছিল, তাই সকালবেলা নাস্তাতে পুরি আর আলুর দম খেয়ে নিলাম। অনেকক্ষণ ওয়েট করার পর দেখলাম যে কোনো বাসই নেই। লাস্টে আমরা কি করলাম, একটা ট্যাক্সি ভাড়া করে নিলাম। তো দাদু আমাদেরকে বললো, ট্যাক্সিতে করে চলো, তোমরা যেখানে যাবে ওখানেই পৌঁছে দেবো আমি। গাড়িতে করে যখন কাস্টমার বাড়ি থেকে যাচ্ছি কলকাতার ওপর দিয়ে, সত্যি কলকাতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। কলকাতা এমন একটা শহর না, মানে সত্যি কথা বলতে এখানে কেউ যদি প্রচুর ঘুরে, মানে সব জায়গায় ঘুরে, তাও কিন্তু ঘুরে ঘুরে শেষ করতে পারবে না, এত ঘোরার জায়গা রয়েছে কলকাতার মধ্যে। আর সব থেকে ফেভারিট লাগে বেশি কলকাতা শহরটা। সত্যি কলকাতা শহরটা একটা আজীব শহর। ছোটবেলায় কলকাতার ব্যাপারে অনেক কিছু শুনেছি, কিন্তু বড় হয়ে বাস্তবে যখন কলকাতাটা দেখলাম না, সত্যি মানে কি বলবো, আর কল্পনার বাইরে। কলকাতা শহরকে কারা কারা ভালোবাসা প্লিজ কমেন্টে বলে যাবে। আর কলকাতায় কে কে এসে টেকনিশিয়ান কাজ করে, তোমরা একটু কমেন্টে হাই লিখে যেতে পারো। তো এটা হচ্ছে কলকাতা শহর। ফাইনালি চলে এসেছি কলকাতায়। তো কাস্টমারের বাড়ির দিকে একটু হেঁটে হেঁটে যাচ্ছি, আর কিছুটা দূরেই কাস্টমারের বাড়ি। আলহামদুলিল্লাহ চলে এলাম কাস্টমার বাড়িতে। আসলে তিনটে এসির সমস্যা রয়েছে, প্যানাসোনিক রয়েছে এই মডেলের দুটো এসি, আর একটা রয়েছে হিতাচি কোম্পানির এসি। তো কাস্টমারের কমপ্লেন ছিল এসি গুলো চলছে কিন্তু ঠান্ডা হচ্ছে না, মানে যে হারে ঠান্ডা আগে হতো এখন কোনো ঠান্ডাই নেই এসির মধ্যে। টোটাল এসি রয়েছে তিনটের মধ্যে একটা শিফটিং হচ্ছে, মানে এই রুমেরটা ও রুমে লাগানো হচ্ছে, আর তিনটে সার্ভিস। টোটাল তিনটে এসি আছে। একটা এসি খোলা হয়ে গেছে, ও একটা এসি খোলা হয়ে গেছে, নিয়ে এসছে। পজিশনটা দেখো, ওই কাস্টমার একটা কথা আমাদেরকে বারবার বললেন যে কাস্টমার বাড়িতে নাকি এবার ইলেকট্রিক বিলটা অত্যাধিক হারে এসেছে, যার কারণে কাস্টমার একটা ইলেকট্রিশিয়ানকেও দেখিয়েছিল যে বাড়ির কোনো মিটারের ভিতরে কোনো প্রবলেম আছে নাকি। তারপরে ওনার বাড়ি ইলেকট্রিশিয়ান এসে বললো, আপনার এসি গুলো কি ঠিকঠাকভাবে সার্ভিসিং করেছেন? কাস্টমার বললো, না তো আমি সার্ভিসিং করাইনি। ইলেকট্রিশিয়ানই বলেছিল যে আপনি এসি গুলো আগে এসি মিস্ত্রিকে দেখান, এসি থেকে ফলটা হচ্ছে, না হলে আপনার বাড়ি কোনো সমস্যা নেই ইলেকট্রিকের। এরপরে আমরা কাস্টমার বাড়িতে গিয়ে এসি গুলো যখন চেক করে দেখলাম যে এসির মধ্যে এতটা ডাস্ট নোংরা রয়েছে যে এগুলো খুলে নামিয়ে সার্ভিস না করলেই হবেই না এসি গুলো। একটা অটো লাগানোর কাজ কমপ্লিট হলো। তো দোতলার উপরে দেখো, পরে যে এসি গুলো আমরা খুলেছিলাম সেই এসি গুলোকে এবার নতুন করে আবার পাইপ কানেকশন করে আবার এসিটাকে লাগাচ্ছি। একদিনের মধ্যে কলকাতায় গিয়ে তিনটে এসি কাজ করে চারটিখানি কথা নয়, তো তার মাঝেও আমরা তাড়াহুড়ো করে কাজগুলো করলাম। তো ভিডিওর মাধ্যমে সবকিছু দেখাতে পারিনি, কেটে কেটে দেখাচ্ছি আজকে। সেটি পাইপ ফিটিং ভিডিও সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার ভ্যাকুম করে নিচ্ছি, ভ্যাকুমে বসে দিলাম। আধা ঘন্টা ভ্যাকুম হয়ে যাওয়ার পর তারপর গ্যাস ছাড়বো এসিটিতে। এসিটি চেক করে দেখলাম যে গ্যাস প্রেসারও কম ছিল, তাই আবার গ্যাস চার্জ করলাম পুনরায়। ও ফাইনালি অবশেষে সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে গেল। তিনটা যে এসির কাজ করছিলাম, টোটাল এসির কাজ কমপ্লিট হয়ে গেল। দেখাচ্ছে দেখো, এসিগুলো চলছে। এই একটা এসি চলছে, পাইপ কানেকশন থেকে দেখেছো, আগে যেটা করেছিলাম তার থেকে ভালো করেছি অনেকটাই। আর দুটো দেখাচ্ছে দেখো, মানে দুটো এদিক ওদিক খুলে সার্ভিসিং ডিসমেন্টাল হয়েছে, আর ওটা ক্লথ দিয়ে হয়েছে। এই একটা পাইপ কানেকশন করেছি দেখো। এই পুরোনো এসিটা রয়েছে, এটাও ভালো করে রিপেয়ার করেছি। আর একটা দেখাচ্ছি, আর একটা এই যে এসিটা টোটাল হয়ে গেল।